পুরো সংসারের দায়িত্ব যেহেতু আমি একার উপর, সংসারে যদি কোনো রান্না বা অন্য কোনো কাজ আমি না করি তাহলে সেই কাজটা করার আর কোনো লোকই নেই আমার বাসায়। তাই সিদ্ধান্ত নিলাম আজকে এমন কিছু কাজ করব যাতে এক সপ্তাহ আমি নিজেকে নিজে ছুটি দিতে পারি। গত কয়েকদিন টানা বৃষ্টিতে আমার বারান্দার গাছগুলো একদমই ভরপুর হয়ে গিয়েছে। বৃষ্টির পানিতে দেখা যায় গাছ খুব দ্রুত বাড়ে। এদিকে আমার মানি প্লান্টগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্লোর ছুঁই ছুঁই হয়ে গিয়েছে, অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আসলে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, কেটে অন্য গাছে অন্য টবে রিপোর্ট করব নাকি এভাবে লম্বাই থাকবে। আর আমার বাগানে কিন্তু নতুন আমি বেবি টিয়ার্স নিয়ে এসেছি। এই বেবি টিয়ার্সের বয়স মাত্র এক মাস। আমি বেশ কিছুদিন আগে বোতল কেটে যে চারাগুলো লাগিয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ পুরো টব জুড়ে সেই চারাগুলো ভালোই ছড়িয়ে গিয়েছে, বেশ ভালো গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার বেবি টিয়ার্সগুলো এত ছোট একটা আমি টব এনেছিলাম, আলহামদুলিল্লাহ এক মাসের মধ্যে ভালোই আর কি গ্রোথ হয়েছে। আমি ওখান থেকে আবার কিছু বেবি টিয়ার্স নিয়ে অন্য একটা টবে লাগিয়ে নিয়েছি। তো এখানে মানি প্লান্টগুলো দেখতেই পাচ্ছেন অনেক লম্বা হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর ধরনের লম্বা মানি প্লান্টগুলো। তো আমি আসলে অনেক কিছু প্ল্যান করছি যে আমার এই বাগানটা আমার বারান্দাটা আর কিভাবে সাজানো যায়। আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমি নিজেও আসলে অনেক কিছুই প্ল্যান করছি যে কিভাবে সাজালে আরও বেশি সুন্দর লাগবে। তো আজকে যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগামী কয়েকদিন রান্নাবান্না থেকে নিজেকে বিরত রাখবো, এ কারণে আজকে বেশ কিছু রান্না আমি গুছিয়ে রাখবো। সপ্তাহ বা 10-12 দিনের বাজার আমার বাসায় একসাথে করা হয়, যেগুলো কাঁচা বাজার। এই যেমন ধরুন মাছ, মাংস, সবজি এগুলো। তো মাছ মাংস যেদিন আনা হয় সেদিনই আমি ধুয়ে সব কিছু একদম কেটে ছোট ছোট প্যাকেট করে রেখে দিই। আর সবজি যেহেতু একসাথে প্রায় 7-8 রকম বা 10 রকমের সবজি আনা হয়, ওই সবজিগুলো নর্মাল ফ্রিজে যখন রেখে দিই আমার কাছে মনে হয় সবজিগুলো বাসি হয়ে যায়, রান্না করলে টেস্ট ভালো আসে না, অথবা কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়, রান্না করলেও সুন্দর হয় না। তো এই কারণে আমি যেটা করছি আজকে, যে সবজি যত রকম আছে ফ্রিজে সবগুলো রান্না করে রাখবো। যেহেতু গতকালকে বাজার করা হয়েছে, মাছ মাংস গতকালকে কেটে একদম সব কিছু প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের সবজি। এখানে কাঁচা কলা দিয়ে চিচিঙ্গা, এটা আমি ঝোল করে রান্না করব। সেই সাথে হচ্ছে এখানে লতি ভাজি করব, আর আমি কাঁকরোল ভাজি করব। এখানে কচু শাক, এগুলো রান্না করব। সবগুলোতে মোটামুটি আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। এই কারণে বেশ কিছু চিংড়ি শুটকি আমি কেটে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা তো অনেক বেশি ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে স্কুলে দেওয়া, ওদেরকে স্কুল থেকে আনা, ওদের টিফিন রেডি করা, সকালের নাস্তা রেডি করা, সব কিছু মিলে সকালবেলাটা মনে হয় রীতিমতো একটা যুদ্ধ থাকে, এক সেকেন্ডের জন্য রেস্ট পাওয়া যায় না। আর এদিকে যেহেতু আরও কাজকর্ম আজকে বের করেছি, মোটামুটি বলতে গেলে সারাদিনের জন্য আজকে লম্বা একটা প্রসেসিং চলবে। আমি প্রেশার কুকারে সবসময় আর কি শাকটা এইভাবে সিকি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। কচু শাকটা আমি সবসময় কচু শাকের মধ্যে একটু পাঁচফোড়ন, তারপর হলুদের গুঁড়া, লবণ আর বেশি পরিমাণে পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করি, জাস্ট বাগার দিয়ে রসুন দিয়ে। আর এদিকে তো আমি চিচিঙ্গার সাথে আর কাঁচকলা দিয়েছিলাম, আর এর সাথে আমি মসুর ডাল আর মিক্সড ডাল ছিল আর কি বাসায়, সেই মিক্সড ডালটা দিয়ে নিয়েছি, চিংড়ি শুটকি দিয়েছি, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এটা একটু পাতলা করে রান্না করছি। চিচিঙ্গা তরকারিটা একটু পাতলা করে রান্না করলে ভালো লাগে। আর কাঁচকলায় কিন্তু অনেক আয়রন থাকে, বাচ্চাদের জন্য ভালো। আমি নিজেও একটু আয়রন সমৃদ্ধ খাবারগুলো বেশি খাই। থাইরয়েডের জন্য আমাকে ডাক্তার বলেছিলেন যে সকল খাবারে আয়রন বেশি থাকবে সেগুলো যেন বেশি খাই। তো কাঁচকলায় কিন্তু অনেক বেশি আয়রন থাকে, এই কারণে প্রায় খাওয়া হয়। তো আমি ফার্স্টে এক এক করে সবগুলো রান্না করে নিচ্ছি। আমার কিচেনটা যেহেতু আহামরি বড় না, অনেক অনেক পাতিল আমি সবসময় গ্যাদারিং করি না, সবসময় চেষ্টা করি পাতিল যেটা রান্না করি সেটা
খালি করে কোনো একটা বাটিতে বা বক্সে খাবারগুলো ঢেলে নিয়ে দেন ওই পাতিলে আমি আবার পুনরায় রান্না করি। এতে করে আমার কাছে মনে হয় রান্নাঘরটা আর হিবিজিবি হয়ে থাকে না। অনেক অনেক পাতিল রাখলে রান্নাঘরটা অনেক বেশি ময়লা হয়ে থাকে, কেন জানি অগোছালো মনে হয়। সবসময় সব কিছু সাথে সাথে গুছিয়ে ফেললে আমার কাছে মনে হয় আর ঝামেলা লাগে না। আর এদিকে আবার একটু চিকেন রান্না করে নিচ্ছি, দুপুরে বাচ্চারা খাবে। ওরা অলরেডি স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। তো আমি এখানে চিকেন রান্না করার জন্য নর্মাল প্রসেসেই রান্না করে নিয়েছি। একটু পেঁয়াজ আর রসুন বাটাও দিয়ে নিয়েছিলাম এর সাথে, মানে পেঁয়াজ কিছু মানে কোচানো দিয়েছি আর কিছু বাটা দিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসে। এক এক সময় আসলে এক একভাবে রান্না করতে ভালো লাগে। কোনো সময় ভুনা করি, কোনো সময় একটু চিকেন ফ্রাই করি, আর কোনো সময় একটু ঝোল করি, ভালোই লাগে। আর এদিকে প্রায় 5-6 সিটি দেওয়ার পরে কচু শাকটার ঢাকনা খুলে তারপর আমি ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এটা বক্সে করে রেখে দিচ্ছি, যখন যে সময় খাবো সে সময় আমি রসুন দিয়ে বাগার দিয়ে খাবো আর কি। খুবই টেস্ট হয় কচু শাকটা ওইভাবে খেলে। একসাথে আমি কচু শাক বেশি পরিমাণে এভাবে সিদ্ধ করে রাখি, যখন যতটুকুই খাবো ততটুকুই আর কি রসুন দিয়ে বাগার দিয়ে নিই। আর এখানে হচ্ছে আজকে আবার কিছু বাচ্চাদের জন্য টিফিন বানাতে হবে, তো ওদের টিফিনের জন্য আমি রোল সমোসা এগুলো বানাবো। তো এগুলোর জন্য আমি পুরটা রেডি করছি। এখানে কিছু চিকেন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, কিমা করেছি আর কি। এর সাথে আমি জাস্ট শুধু আলুটা মিক্স করেছি, ওরা আলু খেতে পছন্দ করে কারণে আলুটা মিক্স করেছিলাম। আর আমি রসুন আর আদা বাটা দিয়ে নিয়েছি, এর সাথে আমি সয়া সস দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি টমেটো সস, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম আর একটু চাট মশলা দিয়ে নিয়েছিলাম, অল্প স্বাদ অনুযায়ী লবণ। এই অল্প উপকরণে কিন্তু অনেক টেস্ট হয় এই পুরটা, একটু ভিন্নভাবে করেছি। আর এই পুরটা দিয়ে কিন্তু যে কোনো কিছু করা যায়, অন্তন, সমোসা, তারপর রোল, সব কিছুই করা যায়। এ ধরনের একটা পুর রেডি থাকলে কিন্তু যে কোনো সময় যে কোনো নাস্তার আইটেমগুলো কিন্তু ইজিলি রেডি করা যায়। আমি লতি ভাজি করলে সেটা বাসার সবাই অনেক পছন্দ করে। স্পেশাল কোনো কিছু না, হয়তো রান্নার ধরনটা একটু ভিন্ন। আমি ফার্স্টে আর কি রসুন কয়েকটা একটু ছেঁচে তারপর তেলে দিয়ে নিই। এরপরে রসুনগুলো যখন একটু ব্রাউন হয়ে যায় এর মধ্যে আমি লতিগুলো দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে, কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়া, লবণ। আর এর সাথে বাসায় বানানো আমার কিছু আমশি ছিল, মানে আমের আচার, আমটা শুকনো আমের আচার ছিল যেটা আমরা আমশি বলি, রোদে শুকানো। তো সেই আমশি দিয়ে যখন এই লতি ভাজা করা হয় তখন এত টেস্ট হয়, মানে অন্যরকম ভালো লাগে। নর্মালি দেখা যায় লতি রান্না করার ক্ষেত্রে একটু টক জাতীয় কিছু না দিলে ভালো লাগে না। তো সবগুলো রান্না করে আমি বক্সে নিয়ে নিয়েছি আর রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। সারাদিনের রান্নার কাজটা আমি সব সময় চেষ্টা করি দুপুরের আগে শেষ করতে, এমনকি বিকালের যে নাস্তাটা বানাবো সেটাও আমি দুপুরের আগে শেষ করতে চেষ্টা করি। মোট কথা হলো আমার গোসলের আগে আমি শেষ করতে চেষ্টা করি, কারণ হচ্ছে রান্নার সব কাজ শেষ করে আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা ক্লিন করে একদম ফ্লোরটা পর্যন্ত মুছে ফেলতে। এরপরে আমি রান্নার তেমন একটা কাজ করি না, কারণ বিকাল টাইমে যখন আবার রান্না করতে যাই হয়তো চুলাটা আবার নোংরা হয়, আশেপাশে একটু ময়লা হয়, ফ্লোরটা ময়লা হয়, সেগুলো না মুছলে আবার তেলাপোকা হয়ে যায়। আর বিকাল টাইমে যদি মোছামুছি করি এরপরে কেন জানি ভালো লাগে না, অস্বস্তি লাগে। গোসলের পরে আসলে মোছামুছি জিনিসটা আসলে কেন জানি অনেক বেশি অস্বস্তি লাগে। আর এদিকে রোলের জন্য আমি যে পুরটা রেডি করেছি ওটাও ঠান্ডা হতে দিয়েছি। আর আমি রোলের জন্য নর্মালি এই শিটগুলো ইউজ করি, এগুলো কিন্তু খুবই ভালো মানের। এখানে 25টা শিট রয়েছে, 30 টাকা দাম মাত্র।